সুপ্রিয় দর্শক, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টু ক্লোজ ওয়ার্নিং কীভাবে রিমুভ করতে হয় সেটা। তো টু ক্লোজ ওয়ার্নিং সাধারণত ইট্যাপসে কোনো আঁকা বাঁকা কোনো কিছু করতে গেলেই আপনার মনের অজান্তেই টু ক্লোজ ওয়ার্নিংটা চলে আসে বা চলে আসবে, ঠিক আছে। তো সাধারণত আমরা আসলে মডেলে কোনো প্রকার ওয়ার্নিং থাকুক এটা আমরা চাই না কোনোভাবে। আসলেই ওয়ার্নিং থাকা ভালো না, কারণ ওয়ার্নিং থাকা মানে আপনার কোথাও কোনো সমস্যা হচ্ছে, কোথাও হয়তো লোড ট্রান্সফার হচ্ছে না, মেম্বারে একটা আরেকটার উপর পড়ে গেছে, বা খুবই কাছাকাছি অবস্থায় আছে। তো এইরকম কিছু সিচুয়েশন হয়। তো সেজন্য যেটা করতে হবে, আমরা এখন এই টু ক্লোজ ওয়ার্নিং, আবার এইটা টু ক্লোজ ওয়ার্নিংটা আবার বিভিন্ন টাইপের আছে। কী টাইপের আছে সেটা আমি একটু বলি। তো প্রথমে আছে বিম আর স্ল্যাব টু ক্লোজ, এরপর দুইটা জয়েন্ট টু ক্লোজ আছে। এরপর বিম অ্যান্ড জয়েন্ট টু ক্লোজ, স্ল্যাব অ্যান্ড জয়েন্ট টু ক্লোজ। তো অনেক টাইপের আছে, আমি আজকে একটা টাইপ দেখাবো, এরপরে বাকি টাইপগুলো দেখাবো। তো দেখেন আমার এই যে এই মডেলটা, ঠিক আছে, এই মডেলটা আমি এখন আমার এখানে কোনো ওয়ার্নিং আছে কি না সেটা আমি দেখাবো। দেখেন অ্যানালাইজ, চেক মডেল, সিলেক্ট অল। এখন দেখেন ওকে দিলাম। তো এখন এই যে অ্যানালাইজ চেক মডেল দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু বুঝে যাবেন আপনার এখানে কোথায় ওয়ার্নিংটা আছে। সেটা আমি দেখেন আমি যখন চেক মডেল দিয়ে ওকে দিব, তখন এখানে যেখানে ওয়ার্নিং আছে সেই জায়গাটা ব্লিঙ্ক করবে, একটু জ্বলে, মানে একটু সিলেক্ট হয়ে যাবে, হয়ে আবার ডিসিলেক্ট হয়ে যাবে সাথে সাথে। এটা 1 সেকেন্ডের মধ্যে গঠিত হবে। তো দেখেন ওকে দি, এই যে দেখেন এই অংশটা, ঠিক আছে, এই অংশতে এখানে আমার ওয়ার্নিং আছে। তো ওয়ার্নিং আছে, এখানে ওয়ার্নিং আছে 4টা। দেখেন এখানে আছে জয়েন্ট আর হলো ফ্লোর টু ক্লোজ, ঠিক আছে, জয়েন্ট 42 আর হলো ফ্লোর 9। তো একটা ওয়ার্নিংয়ে প্রত্যেকটা ফ্লোরে আসবে, মানে একটা ওয়ার্নিং রিমুভ করতে পারলে আমার প্রত্যেকটা ওয়ার্নিং চলে যাবে। তো দেখেন তাহলে এই অংশে এই বাঁকা অংশে ওয়ার্নিংটা আছে। তো দেখেন আমি আবার চেক দিয়ে দেখি, অ্যানালাইজ চেক মডেল, সিলেক্ট অল দিয়ে ওকে দিই, এই যে বাঁকা অংশে, ঠিক আছে, যে এখানে। তো ফ্লোর হলো 9 আর জয়েন্ট হলো 42। আমি আগে ফ্লোরটা সিলেক্ট করি, ফ্লোরটা আসলে সিলেক্ট করে দিই। তারপর আপনার যদি অনেক বড় প্রজেক্ট হলে আপনি এখান থেকে যে সিলেক্টে গিয়ে লেভেলে গিয়ে শেল লেভেলে যাবেন, শেল লেভেল ফ্লোর 9, এই যে 9 সিলেক্ট করবেন। এই যে দেখছেন এটাতে ঝামেলা আছে। তো এটাতে কী ঝামেলা আপনি ভালো করে দেখবেন, আগে জুম দিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা, এক পাশ থেকে দেখে আসবেন। এই যেভাবে বেশি করে, এই যে দেখেন এই যে দেখছেন আমার এখানে একটু খুবই সূক্ষ্ম, কিন্তু এই যে একদম বেশি করে জুম দেওয়া ছাড়া কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখছেন, এইটার কারণেই কিন্তু ওয়ার্নিংটা আসতেছে। এখানে কিন্তু ওয়ার্নিং নাই, এবং এখানে স্ল্যাবটা ঠিক আছে, জয়েন্টগুলোতে মানে বিমের যে জয়েন্টগুলো আছে সেখানে স্ল্যাব বসে গেছে, কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। কিন্তু এইটাতে গিয়ে সমস্যা, তাহলে টু ক্লোজ ওয়ার্নিং এখানে আছে। এখন আমি কী করতে পারি, আমি অনেকভাবে এটা সলভ করতে পারি। একটা হলো আমি স্ল্যাবটাকে সিলেক্ট করে অল হিস্ট্রি দিয়ে ডিলিট করে দিলে আবার পুনরায় ড্র করলে হয়তো হবে না। আরেকটা হলো দেখেন এই যে এখানে আপনি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই স্ল্যাবটাই জয়েন্টে থাকার কথা, জয়েন্টে না থেকে বাইরে চলে গেছে, তার কারণে টু ক্লোজ দেখাচ্ছে। আবার এই যে এখানেও সেম, জয়েন্টে না থেকে বাইরে চলে গেছে। তাহলে আমরা কী করবো, এটাকে রিশেপ করে দিয়ে হয়তো ঠিক করতে পারবো। দেখি এই যে রিশেপে যাই, আমরা এই যে রিশেপ ধরলাম, তারপর এই পয়েন্টটাকে টেনে আমরা জয়েন্টে দিয়ে দিই। এই যে জয়েন্ট, ঠিক আছে। এবার অপর প্রান্তটাকেও টেনে ধরে আমরা জয়েন্টে দিয়ে দিই। এটা অবশ্য 1:3 হয়েছে, অল হিস্ট্রিতে করা দরকার ছিল। ওকে, তাহলে হলো। এরপরে নিচের ফ্লোরে এই যে এই ফ্লোরগুলোতে তো রয়ে গেছে, ঠিক আছে। থার্ড ফ্লোরে দ্বারা অল হিস্ট্রি দিয়ে আমরা করি, অল হিস্ট্রি দেখি হয় কি না। এই যে এইটা এখানে টেনে বসাই দিলাম, এরপরে এইটা এখানে টেনে বসাই দিলাম, ঠিক আছে। ওকে, ব্যাস হয়ে গেল। দেখি নিচের ফ্লোর হয়েছে কি না। নিচের ফ্লোর ঠিক হয়েছে, এরপরের ফ্লোর ঠিক হয়েছে, তার মানে ওকে। এখন কোনো ওয়ার্নিং থাকার কথা না, ঠিক আছে, টু ক্লোজ ওয়ার্নিং। দেখি আমরা অ্যানালাইজ চেক মডেল, সিলেক্ট অল, ওকে, ইয়েস, কোনো ওয়ার্নিং নেই, দেখেন চলে গেছে। মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখন ইনস্ট্যান্টলি এই 4টা ওয়ার্নিং ছিল একসাথে আমি রিমুভ করে ফেলছি, ঠিক আছে। তো আমার যে ওয়ার্নিংটা ছিল সেটা হলো জয়েন্টের সাথে, এই যে জয়েন্টগুলো সম্ভবত এই জয়েন্টের সাথে স্ল্যাবের টু ক্লোজ ওয়ার্নিং। তো এরকম টাইপের ওয়ার্নিংগুলো থাকলে আপনারা এভাবে রিমুভ করবেন, ঠিক আছে। আরও
বিভিন্ন টাইপের ওয়ার্নিং টু ক্লোজ আরও যে ধরনগুলোর কথা বলেছি সেগুলোও আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে আবার দেখাবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এতটুকু। এই ভিডিওটি দেখে আপনি যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।